হ্যাঁ ভাইয়া। মেয়েটা তো মনে হয় পাগলি। পাগলি হলো, দেখতে অনেক সুন্দর আছে, দেখি তো। হ্যাঁ সজীব, হ্যাঁ ভাইয়া। কি করিস ওখানে? দাঁড়ায় বললি কেন? না না ভাইয়া, কিছু না। দেখো না, এখানে একটা পাগলি বসে আছে। আমার না দেখে অনেক মায়া লাগছে, তাই একটু দাঁড়িয়ে পড়লাম। কি বলতেছিস? মায়া লাগতেছে তোর? আরে পাগলিকে দেখে মায়া লাগার কি আছে? চল বাসে চল। বিশ্বাস করো ভাইয়া, সত্যি এই পাগলিটাকে দেখে না আমার অনেক মায়া লাগছে। আমার মন বলছে এই পাগলিটা কিছুই খায়নি, ওর পেটে অনেক ক্ষুধা। তোমরা এক কাজ করো, তোমরা বাসায় চলে যাও, আমি ওকে কিছু খাবার দাবার কিনে দিয়ে তারপর আসতেছি। সজীব, দেখো এইসব করার কোনো দরকার নাই, তার থেকে তুমি বরং বাসায় চলো তো। বৃষ্টি, তুমি সব কি বলতেছো? একটা পাগলি, তাকে খাবার কিনে দিবে, এটা তো ভালো কাজ, সোয়াবের কাজ। ওর কাজ ওকে করতে দাও। এই শোন, তুই তাড়াতাড়ি খাবার কিনে দিয়ে বাসায় চলে আসিস। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, তোমরা যাও। দেরি করিস না কিন্তু। ওকে। এই আমার সাথে চল, তোর খাওয়ান কিনে দেবো। আমাকে খাওয়ান কিনে দিবে? সত্যি? বৃষ্টি, আমার ফোনটা দাও তো। তোমার ফোন আমার কাছে তো না। কি হলো? এই, আমার ফোন কোথায়? ও, তোমার ফোন তো তুমি তোমার ভাইয়ের কাছে দিয়েছিলা। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। চলো তো, ফোনটা নিয়ে আসি। হ্যাঁ চলো। হে বৃষ্টি, পাগলিকে তো দেখছি না, আর সজীব কোথায়? আমিও তো সেটাই ভাবছি, এখানেই তো ছিল। আচ্ছা, আমার কি মনে হয় বলো তো, পাগলিটাকে হয়তো সজীব দোকানে নিয়ে গেছে খাবার কিনে দেওয়ার জন্য। হ্যাঁ, সেটা হতে পারে। চলো তো সামনে, চলো। আচ্ছা চলো। দে দে। দে দে দে, আমি খাবো। এই সজীব, তুই জঙ্গলের ভিতর কি করতেছিস? তুমি তুমি এখানে? তোর না পাগলিকে খাবার কিনে দেওয়ার এই তো, এই তো সেই পাগলিটা। তার মানে তুই পাগলিটার সাথে খারাপ কাজ করতেছিস? দেখেছো আশরাফ, আমি তো তোমাকে আগেই বারবার করে বলেছিলাম যে তোমার ভাইয়ের চরিত্র সমস্যা আছে। তুমি তো কখনো বিশ্বাস করোনি, এখন মিললো আমার কথা। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। এই বাচ্চা, তুই যা করেছিস, তোকে খুন করলেও আমার শরীরের জ্বালা মিটবে না, জানিস? আচ্ছা, তোর ভাবি আমাকে অনেকবার বলেছিল তোর চরিত্রের সমস্যা, তুই একজন নোংরা মনের মানুষ। কিন্তু এই কথাগুলো আমি বিশ্বাস করিনি। কেন না বিশ্বাস করবো? কারণ তুই আমারই আপন ছোট ভাই। একটা পাগলিকে খাবারের লোভ দেখিয়ে জঙ্গলের ভিতর নিয়ে আসছিস খারাপ কাজ করার জন্য। এই দৃশ্য দেখার আগে আমার মন হলো না কেন? এই দৃশ্য দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার ভাবতে অবাক লাগতেছে, তুই আমারই আপন ছোট ভাই। আমি মানুষকে গর্ব করে বলতাম আমার একটা ছোট ভাই আছে যে কিনা অনেক ভালো ভদ্র, কিন্তু আজ আমি বুঝলাম তুই আসলে মানুষ হতে পারিসনি, তুই হয়েছিস অমানুষ। মা বাবা মারা যাওয়ার আগে আমি তাদেরকে কথা দিয়েছিলাম তোকে মানুষের মতো মানুষ করব। এর জন্য আমি রাত দিন পরিশ্রম করতেছি, তুই যেন ভালো থাকতে পারিস। এর জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি। তোকে একটা ভালো কলেজে ভর্তি করে দিয়েছি, তুই যখন যেটা চাচ্ছিস তোর সামনে আমি সেটাই হাজির করতেছি। আর তুই কিনা একটা পাগলির সাথে খারাপ কাজ করার জন্য জঙ্গলের ভিতরে চলে আসছিস। একটা মানুষ কতটা খারাপ হলে এমন জঘন্য কাজ করতে পারে? এসব করার আগে তোর বুক একটাবার জন্য কেঁপে উঠলো না? তোর কি একটাবারের জন্য মনে হলো না তুই যা করতেছিস অন্যায় করতেছিস? আরে আমি কাকে কি বলতেছি? ন্যূনতম বিবেক মনুষ্যত্ব বোধ যদি তোর থাকতো তাহলে এমন জঘন্য কাজ তুই কখনো করতে পারতি না। এই পাগলিটার জায়গায় যদি আমাদের একটা বোন থাকতো, আমাদের বোনটার সাথে যদি এমন কাজ কেউ করতো তাহলে তোর কেমন লাগতো? একটাবার কি ভেবে দেখেছিস? আরে নিজের বুঝলে পুরো দুনিয়ার খবর পাওয়া যায়। তুই যা করেছিস, অন্যায় করেছিস, আমি সব কিছু মেনে নিতে পারি, কিন্তু অন্যায় কখনো মেনে নিতে পারি না। আমি চাইলেই তোকে পুলিশের হাতে তুলে দিতে পারতাম, কিন্তু আমার একটা রেপুটেশন আছে। আমি চাই না তোর মতো জানোয়ার নর বিশ্বাসের জন্য আমার রেপুটেশনটা নষ্ট হয়ে যাক। শোন, আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি ভাববো আমার যে ভাই ছিল সে মারা গেছে, তুই আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না। তুই তোর মতো থাকবি, আমার বাসার দরজা তোর জন্য চিরদিনের জন্য বন্ধ। বৃষ্টি,
আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। মাপ চাতে তো লজ্জা করতেছে না? এই তোর বিবেকে বাঁধতেছি না, কিসের ভুল? তুই কোনো ভুল করিসনি। তুই যদি 1000টা ভুল করতি আমি তোকে 1000বার ক্ষমা করে দিতাম, কিন্তু তুই যা করেছিস অন্যায় কাজ করেছিস। একটা ভালো মানুষ, সুস্থ মনের মানুষ এমন জঘন্য কাজ কেউ করতে পারতো না। তোর সাথে কথা বলতে আমার বিবেকে বাঁধতেছে, আমার লজ্জা লাগতেছে। বৃষ্টি, চলো তুমি, চলো। ভাইয়া শুনো, ভাইয়া